গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 9টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর তোমরা যে এত 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 ভালোবাসা দিচ্ছ তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ভীষণ খুশি আমি, দেখো যখন কোনো কিছু কাজ আমরা করি তখন সেখানে যদি একটুখানি সাকসেস পাই ভীষণই সত্যি খুশি হই, মানে আমাদের পরিশ্রমটা মর্যাদা পাই, এইটুকুই আর কি। কারণ একটা ভিডিও বানিয়ে সেটাকে এডিটিং করে পোস্ট করা যথেষ্টই কিন্তু কঠিন কাজ। যারা এই জগতে আছো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি, এটা কিন্তু মোটেও মানে খুব কী বলবো সহজ কাজ কিন্তু নয়। তো সে যাই হোক, দেখো বড় মেয়ে তো উঠে গেছে, এখন তো তার পড়াশোনা সব শিখেই উঠেছে, কিছুই নেই। আর ছোটোটা এখানে সকাল সকাল স্নান করে নিয়েছে, কারণ হচ্ছে কালকে চুলে ওর প্রচণ্ডভাবে মাথা চুল করছিল, তাই চুলে প্রচণ্ড একদম আচ্ছা করে ওকে তেল মালিশ করে দিয়েছিলাম। আর তার জন্যই উঠে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছে। আর এখন ওকে খেতে দিয়েছি হচ্ছে দুধ কর্নফ্লেক্স, তো কর্নফ্লেক্স করে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। আর আমাদের টিফিনে এখন কোনো কিছুই করিনি, আবার একটু ম্যাগিও বানানো হয়েছে, বড় মেয়ে সেটা বানিয়েছে ম্যাগিটা, ও হচ্ছে টিফিন নিয়ে যাবে আর কি। ওই যে এখন প্রোগ্রামের জন্য ওদের রিহার্সাল চলছে, তোমাদের বললামই। আর এদিকে আমার হাজব্যান্ডেরও টিফিন খাওয়া হয়ে গেছে, তো সে আজকে খেয়েছে ছাতু মুড়ি আর আখের গুড়। তো আখের গুড় দিয়ে ছাতু মুড়ি সে খেয়ে নিয়েছে, আমি আর বড় মেয়ে এখনও খাওয়া দাওয়া করিনি। আর এখানে এই যে সবজিপাতি কিছু এনে রাখা আছে, সেগুলোকে সব গোছগাছ করবো। রান্নাঘরের অবস্থাও এখন শোচনীয়, কোনো কাজে হাত লাগাইনি। কেউ আমার বন্ধুদের গুড মর্নিং বলো, একটু বলো গুড মর্নিং। হাত দেখি এমনি গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো যাই হোক চলো কাজে বাজে হাত দিয়ে এবার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকে আমার হাজব্যান্ড একটু ওর অফিসে যাবে, কারণ হচ্ছে কি বলতো, প্রায় মাস তিনেক হয়ে গেল ও ছুটিতে আছে। তো আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করে ঠিক করেছি যে মানে চাকরিতে এখন জয়েন করবে, কারণ এত ছুটি নিলে প্রবলেম হবে, তার জন্য আর কি জয়েন করবে বলে একটু অফিসে যাবে কথা বলতে। তো ওই জন্যই ওকে এখন ফলগুলো কেটে দিচ্ছি, তো ও আর কি নিয়ে যাবে, যেহেতু এক্ষুনি টিফিন খেলেও ফলটা খেতে পারবে না, তো ওই জন্যই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো, সঙ্গে করে নিয়ে যাবে, তারপর খেয়ে নেবে। তো আস্তে আস্তে ধরো মানে ঘন্টা দেড়েক ঘন্টা দুয়েক তো লাগবেই, মানে কি বলবো কাছেই অবশ্য, এখানেই যাবে, কিন্তু একটু কথা বলবে, বসবে, অফিসারদের সাথে কথা বলার ব্যাপার আছে, ওই জন্যই আর কি ক্যারি করে নিয়ে যাচ্ছে। যদি আসতে দেরি হয় তাহলে আবার ওর একটু টাইমের মানে হেরফের হয়ে যাবে, তো ওই কারণেই। আর এদিকে ছোটো মেয়েও বেরিয়ে যাবে ওর রিহার্সালে, তো ওকে ওর মতো টিফিন গুছিয়ে দিয়েছি, ওকে ওই ম্যাগি করে দিয়েছে বড় মেয়ে, এই যে ডিম দিয়ে একটুখানি ম্যাগি মানে ফ্রাই করেই করে দিয়েছে। ওই সেদ্ধ ম্যাগি একদমই ছোটো মেয়ে আর খেতে চায় না। যখন ছোট ছিল তখন কি বলতো একটুখানি মানে বাহানা করিয়ে বা ভুগিয়ে ভাগিয়ে খাওয়ানো যেত, কিন্তু এখন আর সে কথা শোনে না, এখন জিভের স্বাদ বুঝে গেছে, তাই ওই ফ্রাই করেই দিতে হয় আর কি। তো বড় মেয়ে করে দিয়েছে, আর আমি এদিকে দেখো ফলটাকে ওর টিফিন বক্সেও ভরে দিলাম, এটা আমার হাজব্যান্ড নিয়ে যাবে। আর সঙ্গে করে জলের বোতলও দিয়ে দিয়েছি, ব্যাস জলের বোতল আবার মানে একটু ওআরএসও দিয়ে দিয়েছি আর কি গুলে। আর এখানে ছোটো মেয়ের টিফিনটাও ছোটো মেয়েকে দিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে এই কাজ জানো তো, সবাইকে সব সময় মতো ঠিকঠাক করে মানে গুছিয়ে দেওয়া, এটাই হলো আমাদের মতো গৃহবধূদের কাজ আর কি। তো যাই হোক, এসব কাজকর্ম তো আমাদের করতেই হবে, কারণ এটাই আমাদের কর্তব্য আর এটাই আমাদের মেন কাজ। তো যাই হোক, আর গরমটাও না ভীষণভাবেই পড়েছে, জল খাচ্ছি তবুও যেন কী বলতো তেষ্টা মিটছে না। আর এই দেখেছো বোতলগুলো আমি দেখাচ্ছি, কী বলতো প্রত্যেকটা বোতলে ওরা একটা বোতল ধরবে শেষ করবে সেটা না, এ বোতল থেকে একটুখানি জল খাই, ও বোতল থেকে একটুখানি জল খাই, আর এটা না আমার ভীষণই বিরক্ত লাগে। এতে করে কি হয়, কতটা কি জল খাচ্ছে সেই পরিমাপটা কিন্তু বোঝা যায় না। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 10টা। তো এখন এই যে দেখো হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছে তার অফিসের কাজে, আর ছোটো মেয়েও বেরিয়ে যাচ্ছে। তো ও যাবে ব্যারাকপুর আর এ যাবে এদিকে, মানে দুজন দুই দিকে যাবে, কিন্তু যেহেতু একসাথেই যাচ্ছে আর কি, তো ওদের বাবা তোমার অটোতেই যাবে, তারপর ওখান থেকে অফিসের কোনো একটা ছেলে এসে আর কি মানে বাকি রাস্তাটা তারা আর কি এসে নিয়ে যাবে। আর এই যে দেখো যাওয়ার আগে আদরের আর শেষ নেই। তো কি বলো তো, আমার হাজব্যান্ডও বলো বা মেয়েই বলো, যখনই ওরা বাড়ির থেকে বেরোয় আমাকে কিন্তু একটু
একটুখানি আদর করেই যায়। তো এটা আমাদের কি বলবো সংসারের নিয়মও বলতে পারো, আর এটা করা কিন্তু সত্যি ভীষণভাবেই ভালো। আর আমিও যখন মানে ওরা যায় তখন কিন্তু ওই বাইরে অবধি দাঁড়িয়ে ওদেরকে টাটা করি, তারপর আবার ঘরে আসি। এটা আমাদের বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেল, মানে হতে যাবে, সরি ভুল বলছি, ডিসেম্বরে 20 বছর কমপ্লিট হবে। আজও কিন্তু কখনো অন্যথা হয়নি, জানো তো। তো এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো যাই হোক, দেখো তারপর ঘরে চলে এসেছি আর সমস্ত কাজকর্ম গুছিয়েও নিয়েছি। তো আজকে আমার এক মানে রিলেটিভ ফোন করেছিল, তার সাথেই ফোনে আজকে অনেকক্ষণ কথা বলেছি, তাই আর ঘরের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো তার সাথে কথা বলতে বলতেই কাজগুলো সেরে নিয়েছি। তো ওই জন্যই তারপরে তোমাদের গুছিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। তো চলে এসেছি দেখো এখন রান্নাঘরে। আর আজকে খুব একটা রান্নার ঝামেলা নেই, কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা না চিকেন রান্না করেছিলাম। তো ওই জন্য কালকে চিকেন অনেকটা থেকে গেছে। তারপর দুপুরের যে সবজিটা করেছিলাম সেটাও কিন্তু আর রাত্রিবেলা কেউ খায়নি, কারণ চিকেন করেছিলাম বলে। আর ওই দুপুরের সবজিটাও ফ্রিজে রেখেছিলাম, তাই সেটাও আছে, প্লাস চিকেন আছে। আবার এদিকে ভেন্ডি সিদ্ধ করেছি, আর খালি একটুখানি ডাল করব। তো আম দিয়ে মুসুর ডাল করব। এই গরমকালে দেখবে একটুখানি টক ডাল খেতে বেশ ভালোই লাগে, আর তেতো ডাল করলেও বেশ ভালো লাগে। কিন্তু আমার মেয়েরা ওই যে তেতো জিনিসটা দেখবে বাচ্চা কাচ্চারা একটুখানি অপছন্দই করে, তা সব সময় তো মানে ওদেরকে জোর জার করি না। আর ডালের মধ্যে তেতো মানে করলা টরলা দিয়ে দিলে কি হয়, পুরো ভাতটাই তো তেতো লাগে, তার জন্য একদমই খেতে চায় না। তাই ওই করলা বলো বা তেতো জাতীয় যে কোনো জিনিস, মানে নিমপাতা বলো, ওটা ভাজাভুজির মধ্যেই রাখি আর কি। আর এই যে বাজার থেকে একটুখানি আলু, পেঁয়াজ, আদা আর রসুন আমাদের এই যে আমাদের ফ্ল্যাটে একজন থাকে তাকে দিয়েই আর কি আনিয়েছি। তো সেগুলো যেহেতু এনে দিয়েছে সেগুলো আমি এখন গোছগাছ করে ঢুকিয়ে রাখছি। তো অলরেডি কিন্তু হাজব্যান্ড ফিরে এসেছে, এখন বাজে প্রায় 11:30। তো ও এসে এখন একটা বেল নিয়ে বসেছে, বেলটা খাচ্ছে। ভাবলাম যে বেলটা শরবত করে দেবো, কিন্তু আমার হাজব্যান্ড না বেলের শরবতটা খেতে পছন্দ করে না, এমনিই বেল মানে ভেঙে নিয়ে এমনি শুধু শুধু খেতেই ভালোবাসে। তো কদিন ধরে বাজার থেকে জটাই বেল আনছি, দেখছি কি বলো তো বেলগুলো ভেতরে যেই ফাটাচ্ছি দেখছি একটুখানি খারাপ। তো কি আর করা যাবে, বেলের ভেতর আর কে ঢুকে নেবে। তো যাই হোক, দোকানদারকে বলা হয়েছে, সে আবার বলেছে একটা বেল নাকি পরে দিয়ে দেবে। সে যাই হোক, দেবে কি না দেবে তার ব্যাপার, কিন্তু যেহেতু বেলগুলো আনছি আর ভেতরটা খারাপ, দেখবে ভালোও লাগে না বেশ। কি বলবো, মানে দেখে নিয়ে আসছি তাও বুঝতে পারছি না এখন বেলের ভিতর কি করে কি বোঝা যাবে। অবশ্য তাদেরও দোষ নেই, তারাই বা কী করে বুঝবে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো যাই হোক, এখন দেখো এই যে আমটা কাটতে গিয়ে আমার একদম দফা রফা শেষ, এত মানে শক্ত হয়ে গেছে আটিটা, তো একদম কাটতেই পারছিলাম না। আর এই বটিটাতে না ধারও চলে গেছে, কামারের কাছে গিয়ে ধার করব ভাবছি, কিন্তু সে আর ধারও করা হচ্ছে না। তো আর এদিকে টক দইটাও ঢেলে নিলাম। আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই বলে কি বলতো ঘরের কাজবাজগুলো বেশ সুন্দর করে গুছিয়ে করেছি। রোজই অবশ্য করি গুছিয়ে, কিন্তু অন্যদিন কি হয় হাতে সময় থাকে না বলে একটু তাড়াহুড়ো করে করি। আর আজকে বেশ রয়ে বসে ধীরে সুস্থে কাজকর্মগুলো করেছি। তো এই যে আলুটাও ঢেলে নিলাম, আর এখন আলু একটু কম কম করেই আনছি, কারণ কি বলতো এই গরমের মধ্যে না আলু টালুগুলো একদম পচে যাচ্ছে, আর আলু পচার যে কি গন্ধ, বাবারে বাবা। সে যাই হোক, ওই জন্য দেখো আলুটা অল্প নিয়ে এসেছিলাম, ঢেলে রাখলাম। আর এই যে কালকের যে সবজিটা দুপুরে ছিল সেটাই গরম করে নিলাম, আর চিকেনটাও কিন্তু অলরেডি আমি গরম করে রেখে দিয়েছি। তো ডালও আমার হয়ে গেছে, শুধু জাস্ট একটু ফোড়ন দেব। আর করেছি ভেন্ডি সিদ্ধ। আর ওই যে কি মাছ বলে চ্যাংচিমিরি মাছ, সেটাই আমার হাজবেন্ডের জন্য করা হয়েছে, ও ওই খাবে ব্যাস। আর আমাদের যেহেতু চিকেন আছে আর কোনো কিছু রান্নাবান্না ঝামেলা করিনি। তো ওই জন্য আজকে ঘরের যে গাছ টাছগুলো আছে না আর্টিফিশিয়াল যেগুলো, সেইগুলো সব আমি আজকে মোছামুছি করেছি। তো ওই যে বললাম তোমাদের সাথে, যেহেতু কথা বলতে বলতে কাজ করেছি ফোনে আর কি, তো ওই জন্য খুব একটা ভিডিও ক্লিপ আজকে নেওয়া হয়নি। তো এই যে দেখো চিকেনটা একদম মাখা মাখা করে কালকে করেছিলাম, খেতে যে কী ভীষণ ভালো হয়েছে, আমার হাজব্যান্ডও বলছে দারুণ খেতে লেগেছে, মানে ওরও খুবই ভালো লেগেছে। যেহেতু ওর কেমোর জন্য কি বলতো জিভে স্বাদটা একটু কম আছে, তো ওই জন্য একটু মুখরোচক করে বললো যে চিকেনটা একটু কষা কষা করে রান্না করো। তো ওই জন্য একটু কষিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করেছিলাম, ওর পছন্দ হয়েছে, মানে আমাদের সবারই একটা শান্তি। তো যাই হোক, রান্নাঘরের কাজবাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এই যে গ্যাসটা খালি মুছে নেব ব্যাস। আর এখন ভাবছি ওই গ্লাস গ্যাস ওভেনটা আর লাগাবোই না, আমার স্টিলের গ্যাস ওভেনটাই যেন মনে হচ্ছে ভালো, বেশ মুছতেও সুবিধা। কারণ ওই গ্লাস গ্যাস ওভেন কি বলতো রান্না করার পরে পরে মুছতে পারি না যতক্ষণ না ঠান্ডা হয়। তারপর ওটা আমি অনেক জায়গাতেই দেখেছি
একটা ব্লাস্ট হওয়ারও প্রবণতা থাকে। মানে অনেক জায়গায় দেখেছি বলতে, ফেসবুকে বলো বা আমি সত্যি কথাই দেখেছি যে অনেক জায়গায় ওই গ্যাস ওভেনগুলো নাকি মানে ব্লাস্ট হয় বা ফেটে যায়, এই হয়। আমার খুব ভয় ভয় লাগতো জানো তো ওইসব দেখার পর। আর এই গ্যাস ওভেনটা কী বলো তো, চওড়াটা একটু কম বলে বেশ স্ল্যাবের উপরে না অনেকখানি স্পেস থাকে। এবার কি হয়, রান্না করতে করতে দেখবে একটু হাতাখুন্তি রাখতে সামনেখানে একটুখানি স্পেস থাকলে বেশ ভালোই লাগে। আর আজকে যেহেতু রান্নাবান্নার চাপ কম ছিল আর অনেকক্ষণ আগেই রান্নাবান্না সেরে ফেলেছি, ওই জন্য এই যে কিচেনটার এই ক্যাবিনেটগুলোকেও ভালো করে একটু মুছে নিলাম। যদিও কিন্তু রোজ দিনই আমি প্রায় মুছেই নিই, মানে কখনো সকালবেলা কখনো রাত্রিবেলা, যেদিন যেমন সময় হয়। তবে আমার এই মোছামুছিটা একদম করতেই হয়, এটা একদম নিজেকে কি বলবো অভ্যাসের মধ্যে পরিণত করে নিয়েছি। তবেই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি সুন্দর লাগে। আর চোখের সৌন্দর্যর মতো কিছু শান্তি কিন্তু কিছুতেই হয় না। দেখবে ঘর বাড়ি যত পরিষ্কার থাকবে তত কিন্তু পজিটিভিটিও থাকবে ঘরের মধ্যে, আর তোমার মনও দেখবে মানসিক প্রশান্তিতে ভরে যাবে। আর এই যে লাস্ট কাজ হচ্ছে এই সোফাটা ঝেড়ে নেওয়া। সোফাটা ঝেড়ে নেব, ব্যাস, তাহলেই আমার কাজবাজ কমপ্লিট। মানে ঝাড় দিয়ে ঘর মোছা বাকি আর কি, আর বাকি সব কিছুই কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, সোফাটা ঝেড়ে নিই। আর ওদিকে বড় মেয়েও স্নানে চলে গেছে, তারপর হাজব্যান্ডও স্নানে যাবে। ওরা কি বলো তো, স্নান করছি করবে, দিয়ে তারপর যখন একজন ঢুকবে তখন আরেকজনেরও মানে স্নান করতে ইচ্ছে করবে, তারপর সে আবার দরজা ধাক্কে কিরে বেরো বেরো, হলো এই করতে শুরু করে। সে যাই হোক, কিছুই করার নেই, সবার সংসারেই মনে হয় এরকম খুঁটিনাটি ব্যাপারগুলো হয়েই থাকে, ছোটোখাটো ব্যাপারগুলো। তো দেখো এই যে সোফাটাও ক্লিন করে নিয়েছি, আর কদিন ধরে ভাবছি এই কুশন কভারগুলো একটু কাচবো, কিন্তু আর হয়ে উঠছে না, টাইমই বের করতে পারছি না। তো এই যে ঘর দুয়ার মুছছি, আর আজকে না সার্ফ জল দিয়ে ঘর মুছছি জানো তো। টাইলসগুলো দেখবে সাদা টাইলস, তো যেমন সাদা টাইলস দেখতে ভালো লাগে তেমনি কিন্তু ঝামেলাও আছে। তো ওই জন্য একটু সার্ফ গুলে নিয়ে মানে ঘরদোরটা মুছে নিচ্ছি, যাতে আর কি বেশ সাদা টাইলসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, জানালা দরজা সবসময় খুলে রাখা থাকে, আর যেহেতু আমার দক্ষিণ দিকের ঘর, ওই জন্য হাওয়া বাতাসও প্রচুর পরিমাণে, আর হাওয়ার সাথে ধুলোবালি হচ্ছে ফ্রি। তুমি হাওয়া খাবে ধুলো নেব না সেটা বললে তো হয় না। এই মাত্র ভিডিওর ভয়েস দেওয়ার সব কিছু কমপ্লিট করলাম। তো ভিডিওর ভয়েস দিতে দিতে দেখছি কি বলতো, ভিডিও শেষ হয়ে গেছে কিন্তু আমার কথা শেষ হয়নি। তো ওই জন্য ফ্রন্ট ক্যামেরা আবার ভিডিওটা শেষ করার জন্য তোমাদের কাছে আসলাম। তো এখন ঘড়িতে কটা বাজে বলো তো? ঘড়িতে বাজে হচ্ছে রাত 12:20। তো দেখতেই পাচ্ছ এই যে 12:20 বাজে। তো ওই জন্য ফ্রন্ট ক্যামেরা আসলাম, যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি আর ভিডিওই নেই, তো ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।